কয়েকটি দলকে টেবিলে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব কে দিয়েছে, প্রশ্ন আমির খসরুর। জানাবো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্ত না হয়ে ঐক্য গড়ে তুলুন, বলছেন দুলু। এদিকে জিএম কাদের বিভ্রান্ত ছড়ালে আইনগত ব্যবস্থা নেবে জাতীয় পার্টি। জানাবো যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই, বলছেন বুলু। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের নাকি 20-30% লোক জুলাই আগস্টে তারা কোথায় ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকটি দলকে টেবিলে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব কে দিয়েছে, প্রশ্ন আমির খসরুর। আমরা কয়েকটি দল টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পলিটিক্যাল মাসল আছে, জনগণের সমর্থন পুষ্ট এমন একটি সরকার গত 16 বছর অনুপস্থিত ছিল, গত 14 মাস ধরেও তা অনুপস্থিত। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐতিহাসিকভাবে দেখা গেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেসব দেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে গেছে ওই দেশগুলো ভালো করেছে, আর যে দেশগুলো একটা তর্কে বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করেছে সেসব দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। এটা প্রমাণিত। জুলাই গণ অভ্যুত্থানে 14 মাস পরে বাংলাদেশে এখনও তর্ক বিতর্ক চলছে উল্লেখ করে আমির খসরু বলেন, আমাদের দেশে 16 বছর একটা প্রতিনিধিত্বহীন সরকার দেশ চালিয়েছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে জনগণের কোনো প্রতিনিধি নেই। এই সময় পুলিশ, সরকারি কর্মকর্তা, ব্যবসায় ও বিনিয়োগ নিয়ে আমরা কোনো প্রত্যাশা নেই। জনগণের সমর্থন পুষ্ট একটি শক্তিশালী সরকারের পলিটিক্যাল মাসল থাকে উল্লেখ করে আমির খসরু বলেন, যেটা গত 14 মাস ধরে অনুপস্থিত, গত 16 বছর ধরেও অনুপস্থিত ছিল। সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে বাংলাদেশের মানুষের প্রথম প্রত্যাশা হচ্ছে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ দেখতে চায়। মানুষ এমন সরকার দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে এবং জবাবদিহি থাকবে। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে জবাবদিহি ও দায়বদ্ধতা। যেসব দেশে স্বৈরাচার ও ফ্যাসিস্ট ছিল সেখানে এই একই সমস্যা ছিল, জবাবদিহি ও দায়বদ্ধতার অভাবের কারণে অনির্বাচিত সরকার তারা ক্রমান্বয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হয়েছে। আমরা তো সেখান থেকে এখনো বের হতে পারছি না। শেখ হাসিনার শাসনামলেই বিএনপির পক্ষ থেকে ভিশন 2030, 27 দফা ও 31 দফা প্রস্তুত করা হয়েছিল উল্লেখ করে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু বলেন, তখন সংস্কারের এত বিস্তারিত একটা কর্মসূচি কোনো দল দেশের সামনে প্রতিষ্ঠা করেনি। অন্তর্বর্তী সরকারের করা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা অংশগ্রহণ করেছি, সংস্কার কমিশন হোক আর না হোক, আমাদের 31 দফা সংস্কার আমরা বাস্তবায়ন করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিভ্রান্ত না হয়ে ঐক্য গড়ে তুলুন, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই বিভ্রান্ত না হয়ে দেশ ও দেশের বাইরে সবাইকে ঐক্য গড়ে তুলতে হবে। এই সময় দুলু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিকে এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। দল নিয়ে ষড়যন্ত্র চলছে জানিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুলু। তিনি বলেন, আর বসে থাকার সময় নেই। বিএনপিকে যারা ভালোবাসেন তারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য আহ্বান জানান তিনি। জিএম কাদের বিভ্রান্ত ছড়ালে আইনগত ব্যবস্থা নেবে জাতীয় পার্টি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গত 9 আগস্ট জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলন হয়েছে বলে দাবি করে একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সেই কাউন্সিলে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ABM রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছে। আমরাই এখন জাতীয় পার্টির বৈধ নেতৃত্ব। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিএম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য। এ নিয়ে তিনি বিভ্রান্ত ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার আমরাই। এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক, মালিককে তা খুঁজে পাচ্ছি না। প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পার্টি। সম্মেলনের পরে কমিটির তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কাউন্সিলের ডকুমেন্ট জমা দিয়েছি।
নতুন কমিটি গঠনের পর জিএম কাদের আর কোনোভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান পরিচয় দিতে পারেন না। তাছাড়া লাঙ্গল প্রতীক কোনো ব্যক্তির নয়, লাঙ্গল প্রতীক নির্বাচনের কমিশনের নিবন্ধিত জাতীয় পার্টির প্রতীক। তাই আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বই জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি কিছু পক্ষ নির্বাচন কমিশনে ভিন্ন ভিন্ন আবেদন জমা দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার প্রচেষ্টা করছে, কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক কোনো গোষ্ঠী বা ব্যক্তির আবেদনে নয়, কেবলমাত্র দলীয় গণতান্ত্রিক নেতৃত্বের বৈধ আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন বরাদ্দ দিতে পারে। অতীতেও নির্বাচন কমিশন একই নীতি অনুসরণ করেছে এবং এবারও আইন, সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। জিএম কাদেরের প্রসঙ্গ টেনে আনিসুল ইসলাম বলেন, তিনি একবার বলেন শেখ হাসিনার ফাঁসি চান, আবার বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তিনি কখন কি বলেন নিজেও জানেন না। তার মতো একজন দ্বৈত নীতির লোক রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা ভাবার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের রাজনীতি করার অধিকার নেই বলছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলছেন, যারা ৭১কে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যারা ৭১কে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বরকতুল্লাহ বুলু বলেছেন, দেশের মানুষ পিয়ার কাকে বলে জানে না। আপনি এখানে দিবেন জাকারিয়া তাহের সুমনকে, কিন্তু আপনার সেই ভোটে এমপি নির্বাচিত হবেন খাগড়াছড়ির আরেকজন। ভোট কেবল মার্কাই নয়, ভোট নেতার সঙ্গে ভোটারদের একটি আত্মার বন্ধন। সুতরাং আমরা এ পদ্ধতি চাই না। তিনি আরও বলেন, কুমিল্লার প্রতিটি আসন ধানের শীষের হবে। ৭১-এ স্বাধীনতার ঘোষণা করেন মেজর জিয়ার রহমান। মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিতে মুজিবনগর সরকার গঠিত হয়। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তার নির্দেশ দিয়েছেন। তারেক রহমানের নির্দেশ, দলের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না, দলে ঐক্য গড়ে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। সেই টাকা পাঠিয়ে তারা মাঝে মাঝে সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দাওয়াচ্ছে। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের নাকি 20-30% লোক, এই লোক কোনো কালেই ছিল না। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ভাড়া করা লোক দিয়ে প্রোগ্রাম সাজিয়েছে। যদি আওয়ামী লীগের এত লোক থাকতো তাহলে জুলাই আগস্টে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল তখন তারা কোথায় ছিল? এখন বিদেশ থেকে টাকা পাঠিয়ে টোকাই ভাড়া করে ভোরবেলা 2-1টা দৌড়ানি দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে ফাপড় নিচ্ছে। বাংলাদেশের মানুষ বোঝে কোনটা আসল রাজনৈতিক কর্মসূচি আর কোনটা সাজানো। এই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের রাজনৈতিক বাস্তবতা এখানেই শেষ হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অধ্যায় ক্লোজড। নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে সার্জিস আলম বলেন, আসলে তাদের কাছে কারণ নেই, যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখেই তারা ব্যাখ্যা করতে পারছে না। আমরা মনে করি যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নেই, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে মার্কা দিচ্ছে না। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা প্রতীক দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে যে নিরপেক্ষতা আমরা প্রত্যাশা করি সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এনসিপি নেতা বলেন, এই প্রতীকটা তাদের তালিকায় নেই, তালিকায় যুক্ত করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা যুক্ত করত। তারপরও আমরা নতুন করে যুক্ত করার আবেদন করেছি। আমরা মনে করি যে তারা তাদের প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং পেশাদারত্বের পরিচয় দেবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, সেক্ষেত্রে এনসিপি তাদের জায়গা থেকে প্রতীক হিসেবে শাপলা পাবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।